الذي باركنا حوله لنريه من آياتنا। কোন ব্যক্তি যদি নামাজের মধ্যে এমন অশুদ্ধ তেলাওয়াত করে যার দ্বারা কোরআন কারীমের অর্থ পরিবর্তন হয়ে যায়, লাহানে জলি হয়, তাহলে তার নামাজটা সহিহ হবে না এবং যারা তার পিছনে নামাজ পড়ছে তাদের কারোর নামাজই সহিহ হবে না এবং এমন ব্যক্তিকে ইমাম বানানো এটা জায়েজ নেই। কিন্তু দুঃখজনক হলেও বাস্তব সত্য আমরা দেখতে পাই আমাদের সমাজের মধ্যে এমন অনেক ব্যক্তিকে ইমাম বানানো হয় যাদের কেরাতের মধ্যে লাহনে জলি হয়ে থাকে, অশুদ্ধ তেলাওয়াত হয়ে থাকে, যার দ্বারা কোরআনে কারীমের অর্থ পরিবর্তন হয়ে যায়। এই অর্থ পরিবর্তন হওয়ার দ্বারা নিজের নামাজ নষ্ট হয়ে যায় এবং যারা তার পিছনে নামাজ পড়ছে তাদের সকলের নামাজই নষ্ট হয়ে যায়। যেমন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের একটা ইমামতির দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কেরাতের অবস্থাটা কি। من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا الله أكبر। প্রিয় দর্শক, আসলে আমি ভিডিওটা তৈরি করতাম না, কিন্তু হৃদয়ের ভিতরে একটা খারাপ লাগা থেকে ভিডিওটা আসলে তৈরি করা, যে এত হাজার হাজার মানুষ নামাজ পড়ছে, তারা সকলেই আশা নিয়ে যে আল্লাহ তাআলার হুকুম তারা আদায় করছে, কিন্তু তারা যদি জানতে পারতো যে তাদের কারো নামাজই হয়নি, তখন বিষয়টা আসলে কি দাঁড়াতো। শ্রদ্ধেয় ইমাম সাহেব হুজুর হয়তো বুঝতেই পারছেন না যে তার নামাজটা কিংবা তার তেলাওয়াতটা একেবারে সহিহ হচ্ছে না, কিন্তু যে সমস্ত মুসল্লিরা তার পিছনে ইক্তেদা করেছে তাদের সকলের নামাজের যে দায়িত্বটা আছে এটা তো ইমাম সাহেবের ওপর। আল ইমামু জামিনুন, ইমাম সাহেব সকলের জিম্মাদার। তাহলে এখানে যত মানুষ নামাজ পড়েছে সকল মানুষের গুনার বোঝা আল্লাহ তাআলা ইমাম সাহেবের উপর চাপিয়ে দিচ্ছেন, ইমাম সাহেব বিষয়টা অনুধাবনী করছেন না। দেখুন, আপনারা যদি কাওয়াইদুত তাজবিদের 44 নম্বর পৃষ্ঠাটা দেখেন, সেখানে ফতোয়া আসছে, আম্মা মান ওয়াকা ফিল লাহনিল জালি ফাইন্নাহু লা তাসিহু কিরাআতুহু ওয়া লা তানবাগি সালাতু খালফা। যে ব্যক্তির তেলাওয়াতের মধ্যে লাহনে জলি হয়ে থাকে তার ক্যারেক্টার সহিহ হয় না এবং তার পিছনে নামাজ পড়াটাও উচিত না। ওয়া আসামু মাল ইহমাল, এখন যে নামাজ পড়ায় তারা সকলেই কিন্তু গুনাহগার হবে। আরেক জায়গায় ফতোয়া হিন্দি আর ফতোয়া যদি দেখেন প্রথম খণ্ডের 81 নম্বর পৃষ্ঠার মধ্যে, সেখানে লেখা আছে ওয়া ইন কানা ইউগাইরু বিআন করা সাওয়ান আলাইহিম বিতারকিল মাদ্দি, যে এমনি ভাবে আপনি মদ, যেখানে মদ করার টানা দরকার টান দেন বা ছেড়ে দেন, যদি অর্থ পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু নামাজটা কিন্তু ভঙ্গ হয়ে যাবে। যদি কথার কথা আমরা মেনেও নিই নামাজটা ভঙ্গ হয়নি, তবে নিঃসন্দেহে এই নামাজটা মাকরুহে তাহরিমি হয়েছে, আর মাকরুহে তাহরিমি এটা হারামের কাছাকাছি। তাহলে এই জায়গার মধ্যে এত বড় মাজমার মধ্যে এই ধরনের একটা মানুষের ইমামতি, এটা আসলে এটা মেনে নেওয়া যায় না। দুই একজনের বিষয় হতো তাহলে বিষয়টা আসলে মেনে নেওয়া যেত। তাহলে প্রিয় দর্শক, যে এইভাবে যদি আসলে এত হাজার হাজার মানুষের জিম্মাদারি আমি নিয়ে যদি সকলের নামাজটাকে যদি আমি অশুদ্ধ করে দিলাম, নষ্ট করে দিলাম, তাহলে আমি আল্লাহ তাআলার কাছে কি জবাব দিব? এজন্য আমাদের সকলেরই দরকার, আমরা যারা ইমামতি করব কমপক্ষে আমরা এতটুকু তেলাওয়াত আমাদের ঠিক রাখা দরকার যে যতটুকু তেলাওয়াত সহি শুদ্ধভাবে পড়লে আমাদের নামাজটা যেন আদায় হয়ে যায়। প্রিয় দর্শক, এই ঘটনা সম্পর্কে আপনার যদি কোনো মতামত থাকে কিংবা বিশ্লেষণ থাকে তাহলে কমেন্টে আমাদেরকে জানাতে পারেন। মানুষকে সতর্ক করার জন্য, বিষয়টা মানুষকে জানানোর জন্য, যাতে করে মানুষের জন্য সতর্ক থাকে, এজন্য ভিডিওটা বেশি করে শেয়ার করতে পারেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনাদের কোনো প্রশ্ন উত্তর থাকলে কমেন্টে আমাকে জানাবেন। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।